হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম গাছের টাটকা টাটকা পেয়ারা পেড়ে মেখে দেখাবো। তো এই পেয়ারা মাখাটা এভাবে যদি বানান তো খেতে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে। দোকানের পেয়ারার মতো টেস্ট আসবে না, টেস্টটা তার থেকেও বেশি দ্বিগুণ আসবে। তো চলুন দেখে নিই এই পেয়ারাটা আমরা কি করে মাখা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন বন্ধুরা। তো পেয়ারা মাখার জন্য দেখুন এখানে গাছ থেকে আমি পেয়ারাগুলো পেড়ে নিচ্ছি। আর এটা আমার বাড়িরই পেয়ারা গাছ। তো গাছটা একটু উপরে যেহেতু তার জন্য আমাকে পেয়ারাটাকে কোটা দিয়েই পেরে নিতে হবে। সঙ্গে থাকুন, পেয়ারাগুলো পেরে নিচ্ছি আমি। তো বন্ধুরা, পেয়ারাগুলো তো পেরে নেওয়া হয়ে গেল। আমি আরও কিছুটা পেয়ারা পারবো। তো পেয়ারা পারার পরে কিন্তু পেয়ারাগুলো ধুয়ে নিলাম, কারণ এখন ধুলোর দিন, প্রচণ্ড ধুলো থাকে উপরে। এবার আমি পেয়ারাগুলো কেটে নেব। তো প্রথমে আমি পেয়ারার এক মাথা আমি এই যে কালো কালো অংশগুলো সেগুলো চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। কালো অংশটাকে চাকু দিয়ে ছাড়িয়ে নিলে ভালো হবে। তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে খেতে ভালো লাগবে। আর আমি কিভাবে গ্রেট করছি সেটা দেখতে থাকুন। বন্ধুরা, পেয়ারাগুলো এভাবে গ্রেট করে আমি যেই উপকরণগুলো দিয়ে মাখবো না, পেয়ারাটা খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, একটা পেয়ারার উপরের অংশটা আমার নেওয়া হয়ে গেল। এবার আমি বীজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি পেয়ারার উপরের অংশগুলো নিয়েছি আর বীজটা আমি রেখে দেবো, কারণ যেহেতু আমার বাড়িতে পাখি আছে তো পাখিকে দিয়ে দেবো। আর এই বীজটা এর মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আরেকটাও সামান্য দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো পেয়ারা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেল। আর গ্রেট করেছি কিন্তু আমি যেই বড় ফাঁকাটা থাকে সেটা দিয়ে। এবার একটা শিলনোড়াতে আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো সর্ষে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এবারে সর্ষে আর লঙ্কাটাকে পিষে নেব। তো পিষে নেওয়া হয়ে গেল। এর সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। এই হলুদটা দেওয়ার কারণে এতে কাসুন্দির সেন্টটা খুব সুন্দর আসবে। তো কাসুন্দির সেন্ট আনতে আমি আরও জিনিস দেব, সেটা পরে দেখাচ্ছি। এখন কিছুটা ধনেপাতা তুলে নেব। ধনেপাতা তুলে নিয়ে পাটাতে দিয়ে দিলাম, এটাকেও পিষে নেব। এবার আমি এখানে যেই সর্ষের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম ধনেপাতা। এবার দিয়ে দিলাম সামান্য চিনি, মানে যতটুকু লাগবে। চিনিটা নিজেদের আন্দাজ মতন দিবেন, চিনি আর ঝালটা। আর কিছুটা লবণ দিয়ে দিলাম, যেহেতু মানে সর্ষেটা পেষার সময় একটু লবণ দিয়েছিলাম, তো এখন আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তো সামান্য সর্ষের তেল আর হলুদটা দিলে এই সর্ষে বাটাতে না কাসুন্দির সেন্টটা আসে। এখানে দিয়ে দিলাম কিছুটা গন্ধরাজ লেবু পাতা। তো গন্ধরাজ লেবু পাতা দিলে কিন্তু সেন্টটা অসাধারণ আসে। এখন সুন্দর করে আমি মেখে নেব। হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। এরকম কষলে না মাখলে কিন্তু মাখার টেস্টটা আসবে না। এই যে মাখতে মাখতে এর থেকে যে একটা ঝোল বের হবে, খেতে দারুণ লাগে। তো আমাদের কিন্তু এবার পুরোপুরি পেয়ারা মাখাটা বন্ধুরা কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? এই পেয়ারা মাখার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।